এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, নিখোঁজের 10 দিন পর হাইকোর্টের শাহজাহান সন্দেশখালী নিয়ে জানালেন বিশেষ অনুরোধ। গত 5ই জানুয়ারি কিন্তু সন্দেশখালী নেতা শাহজাহান বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। ওই ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে এবং হয়েছিল 3 ইডি কর্তাকে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর যে তার বিরুদ্ধে সন্দেশখালীতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার কিন্তু অভিযোগ এনেছিল ইডি। অবশেষে সন্দেশখালীর ঘটনার প্রায় 10 দিন পর খোঁজ মিলল সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের। সোমবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানান যে তিনি সন্দেশখালীর মামলায় এবার যুক্ত হতে চান, কারণ তিনি চান এই ঘটনায় তার বক্তব্য কিন্তু শোনা হোক। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। এবার রেশন দুর্নীতি তদন্তে কিন্তু ওই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল কিন্তু ইডির আধিকারিকেরা কিন্তু সন্দেশখালীর এবং সরবেরিয়া গ্রামের শাহজাহানের বাড়িতে এবং বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি। যদিও ইডি মোবাইল টাওয়ারের কিন্তু অবস্থান পরীক্ষা করে দেখতে পায় যে শাহজাহান তার বাড়িতে ভিতরেই আছেন। ইডির আধিকারিকেরা এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেই তাদের কিন্তু ঘিরে ধরেন হাজারখানেক গ্রামবাসী। ইট পাটল লাঠি নিয়ে কিন্তু তারা চড়াও হন ইডি কর্তাদের উপর। ওই ঘটনার জখম হন 3 এবং ইডি কর্তা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয়। এরপরে কিন্তু সন্দেশখালীর ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে এবং মামলা করে ইডির আইনজীবী এসবি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার সেই মামলাতেই কিন্তু বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহান এবং আইনজীবী। তিনি বলেন যে তার মক্কেলও কিন্তু ওই মামলার যুক্ত হতে চান, যদিও আদালত এই আবেদন পাল্টায় এবং ভৎসনা করেন যে শাহজাহানের আইনজীবীকেই কিন্তু কীভাবে কথোপকথন এগোলো তা তুলে ধরা হলো। বিচারপতি যে সন্দেশখালীর ঘটনা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে কতজন ছিলেন এবং কিশোর দত্ত রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল, ওই ঘটনার 4জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য একটি সুপারভিশন টিম বা তত্ত্বাবধান এবং দল গঠন করা হয়েছে। তদন্তের নজরদারির জন্য ওই যে দলে রয়েছেন এসডিপিও এবং ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর। এই যে অভিযোগ মোতাবেক প্রায় 3000 লোক ছিল। বিচারপতি ইডির এবং অভিযোগে বাড়ির ভিতর থেকে কিন্তু শাহজাহান ওই লোকেদের উস্কানি প্ররোচনা দিয়েছিল। কিন্তু তাই কিন্তু পরে হামলা চালানো হয়। ওই ঘটনার পরে কিন্তু আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন? রাজ্যের অ্যাডভোকেটও কিন্তু জেনারেল না। যে বিচারপতি বলেন যে কেন করেননি, আপনাদের কাজ আদালতকে অবাক করছে, এ তো পুলিশের নিষ্ক্রিয়তা। তো এই যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন ঘটনার 12 ঘন্টা পরে ইডি এফআইআর দায়ের করেছে এবং ঘটনার পরের দিন শাহজাহানের বাড়িতে গিয়েছিল পুলিশ। এখনও পর্যন্ত তারা 3বার সেখানে কিন্তু গিয়েছে এবং বাড়ি তালাবন্ধ রয়েছে। শাহজাহানের আইনজীবী যে আমার মক্কেল চান তাকে এই যে মামলার মুক্ত করা হোক। তিনি বলেছেন আমার বক্তব্য শোনা হোক। বিচারপতি এবং ভৎসনার সুরে বলেন যে এতক্ষণ ধরে পাশ থেকে আপনি রাজ্যের এজিকে বিরক্ত করেছিলেন, এটা ঠিক নয়। প্রভাব খাটানোর কোনো চেষ্টা করবেন না। আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেননি? শাহজাহান আইনজীবীরা বলেন যে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ইডির অভিযান সঠিক ছিল না। বিচারপতি বলেন তবুও আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত। সিবিআইয়ের আইনজীবী মামলায় যুক্ত হতে চাইলে এবং ওকালতনামা জমা দেওয়া হয়। এবার যে বিচারপতি বলেন ঠিক আছে, রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসতে হবে আগামীকাল পরবর্তী শুনানি।